আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আজকে আমার এই ভিডিওতে আপনারা অনেক নামাজের বিবরণ পাবেন। এই নামাজের বিবরণগুলো দেখার জন্য শোনার জন্য সবাইকে আহ্বান জানাবো। সামনে যেহেতু আসতেছে হচ্ছে জিলহজ মাস চলে গেল, এবার আসতেছে হচ্ছে কি বলেন আপনারা, আশুরা, আইয়ামে আশুরা। তো অনেক ইবাদত থাকে, অনেক কিছু থাকে। তো আমার এখান থেকে দেখতে পারেন, শুনতে পারেন, শুনে শুনে সেইভাবে সালাতুত তাসবিহ, দোহা, হাজত, চার্জ, এই নামাজগুলো পড়তে পারেন। তো চলেন আমরা দেখি যে নামাজগুলো কিভাবে পড়তে হবে, কিভাবে আমরা আমল করব, কিভাবে আমল করলে আমাদের ভালো হবে। তো সামনে অনেক মজার মজার আমল আছে, শুনতে হলে দেখতে থাকেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা মুসলিম আছেন তারা অবশ্যই আমাদের এই মুসলিমের জাতির সমস্ত কিছু নিয়মকানুন মেনে চলবেন। আর যারা ভিন্ন ধর্মে আছেন তারা তাদের মতো করে তাদের সব কিছু নিয়মকানুন মেনে চলবেন। যে যার ধর্ম থেকে সব কিছু মেনে চলবেন। কেউ কারো ধর্ম নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করবেন না, এটা আপনাদের কাছে বিশেষ অনুরোধ। তো চলুন বন্ধুরা, দেখা যাক। আমাদের মেধা, আমাদের অর্থ, আমাদের সম্পদ, আমাদের ঈমান, আমাদের ইসলাম, দুনিয়ার কল্যাণ বা হাসানা, পরকালের আল্লাহ প্রদত্ত নিয়ামত, ইভেন নেককার স্ত্রী, নেককার স্বামী, সুসন্তান সন্ততি, ভালো একটা ব্যবসা, ভালো একটা চাকরি বা যেটাই হোক, এই সমস্ত বিষয়গুলোই কিন্তু রিজিকের অন্তর্ভুক্ত। ইভেন আমাদের তাকদীর আমাদের রিজিকের অন্তর্ভুক্ত। তো এই যে চাষতের সলাৎটার কথা বলছি বা সলাতুল দুহা বা ইশরাকের নামাজ, যেটাই আপনি বলেন, এটা যারা নিয়মিত পড়ার চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের রিজিকের মধ্যে তার পক্ষ থেকে বারাকা দান করেন, বরকত দান করেন। এই বরকতটা অনেক সময় বোঝা যাবে, অনেক সময় বোঝা যাবেও না, কিন্তু আল্লাহ পাক ভালো জানেন যে বারাকা কাকে কিভাবে কোন দিক দিয়ে কতটুকু দিতে হবে। ঠিক আছে, অনেক সময় আমরা হয়তো বুঝতে নাও পারতে পারি, কিন্তু বারাকা হয়ে গেছে হয়তো আমরা বুঝতে পারিনি। তো যাই হোক, এই সালাদটার ফজিলত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে প্রত্যেকটা আদম সন্তান, প্রতিটা আদম সন্তান যখন ঘুম থেকে ওঠে তখন প্রত্যেকটা আদম সন্তান যখন ঘুম থেকে ওঠে, আমি প্রশ্নটা বুঝতে পারিনি, না আচ্ছা আমি বুঝতে পারছি, পরে অ্যান্সার করছি। আমি আগে হাদিসটা বলে নিচ্ছি যে প্রতিটা আদম সন্তান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক আদম সন্তান যখন ঘুম থেকে ওঠে তখন তার এই যে পুরো বডির যে জোড়গুলো আছে, যে গিঁটগুলো আছে, প্রত্যেকটা গিঁটের উপরে একটা করে সদকা করাটা তার উপর ওয়াজিব হয়ে যায়। এটা আল্লাহ পাক যে আমাদেরকে সুস্থতার সাথে বা প্রাণটা আবার ফিরিয়ে দিলেন, এর শুকরিয়া স্বরূপই আসলে এটা আমাদের উপর বর্তিত হয়ে যায়। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জোর আছে মোট 360টা। তিনি কোনো মেডিকেল ডক্টর ছিলেন না, তারপরেও তিনি বলেছেন আল্লাহর ওয়াহী থেকেই যে 360টা জোড়া আমাদের দেহে আছে। সত্যিকার অর্থে তিনি সবচেয়ে বড় মেডিকেল ডক্টর ছিলেন যদি আমরা ওই সেন্সে ধরি, কিন্তু অ্যাজ এ নবী তিনি আল্লাহর ওয়াহী নিয়ে কথা বলতেন। আল্লাহ পাক তাকে জানিয়ে দিয়েছিলেন যে আমাদের শরীরের মধ্যে 360টা জোড় আছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 360টা জোড় এর মানে এর সমান অনুপাতে সদাকা করাটা আমাদের উপরে প্রতিদিন ফরজ হয়ে যায় বা ওয়াজিব হয়ে যায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটা বললেন তখন সাহাবীরা তো অনেকে একটু আশঙ্কাও বোধ করলেন যে এতগুলো সাদাকা আমরা কেমন করে করতে পারি একদিনে। তখন তিনি বলে দিলেন যে প্রত্যেকবার সুবহানাল্লাহ বলাও একটা সাদাকা, প্রত্যেকবার আলহামদুলিল্লাহ বলা একটা সাদাকা, প্রত্যেকবার আল্লাহু আকবার এটা বলা একটা সাদাকা, লা ইলাহা ইল্লাল্লাহ বলা একটা সাদাকা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা বলা একটা সাদাকা, বা কাউকে ভালো কাজের আদেশ করা সাদাকা, কাউকে মন্দ কাজের নিষেধ করাটা একটা সাদাকা, কোনো রাস্তায় কোনো মানে কি বলবো যে কষ্টদায়ক কিছু পড়ে আছে এটাকে তুলে সরিয়ে দেওয়াটাও সাদাকা, মানে প্রতিটা ভালো কাজই কিন্তু সাদাকা। ঠিক আছে, ইভেন স্ত্রীর মুখে যদি খাবার কেউ তুলে দেয়, কোনো স্বামী বা স্বামীর মুখে স্ত্রী যদি খাবার তুলে দেয়, ইসলামে বলা হয়েছে সেটাও একটা সাদাকা, সুবহানাল্লাহ। তো এইভাবে তিনি ব্যাপারটাকে সহজ করে দিলেন এবং তিনি বললেন শেষে, হাদিসের শেষ অংশে, যে যারা এগুলো কোনোটাই করতে পারবে না কিন্তু শুধুমাত্র 2 রাকাত সালাত আদায় করবে, কখন? দুহার সময়, মানে আমাদের বাংলাদেশ বা যে আমাদের ক্লক যেটা আছে এই ক্লকের টাইমে
ধরে নেন যে 6টা থেকে মানে সূর্য ওঠার পর থেকে 10টা 10:30 পর্যন্ত এই যে সময়টুকু, এই যে 6টা বা 5:30 বা 6টা থেকে যে 10টা 10:30 এই টাইমটুকু আছে, এই টাইমটুকুর মধ্যে যারা 2 রাকাত সালাত পড়বে এই সময়টুকু বলা হয় দুহার সময়। মানে দুহা মানে সূর্য একটু উত্তপ্ত হয় আর কি, এটাকে দুহা বলা হয়। কোরআনে একটা সালাতুদ দুহা বা চাশতের নামাজ কখন এবং কত রাকাত পড়তে হবে? এই প্রশ্নের উত্তর হলো, বললে সৎকার নেকি হয়, আলহামদুলিল্লাহ বললে সৎকার নেকি হয়, আল্লাহ আকবার বললে সৎকার নেকি হয়। নিশ্চয় সলাৎ মানুষকে অশ্লীল কাজ থেকে দূরে রাখে। আল্লাহ তাআলা বলেন নিশ্চয় সলাৎ মানুষকে পাপের কাজ থেকে, অপছন্দ কোথাও কর্ম থেকে দূরে রাখে। একটা আল্লাহ তাআলা বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। নিশ্চয় সলাৎ মানুষকে অশ্লীল কাজ থেকে দূরে রাখে। আল্লাহ তাআলা বলেন নিশ্চয় সলাৎ মানুষকে পাপের কাজ থেকে, অপছন্দ কোথাও কর্ম থেকে দূরে রাখে। একটা মানুষ সলাতও আদায় করে, জিনাও করে, একটা মানুষ সলাতও আদায় করে, বিড়ি তামাক জর্দাও খায়, তাহলে এটা কি করে হলো? পাপও করে সলাতও আদায় করে, এটা কেমন হয়ে গেল না? অথচ আল্লাহ তাআলা বলছেন সলাৎ মানুষকে পাপ থেকে দূরে রাখে, অশ্লীল কাজ থেকে দূরে রাখে। হাজারো পুরুষ নারী জেনায় লিপ্ত আছে, সলাৎ আদায় করে। হাজারো পুরুষ নারী সুদ ঘুষ খায় আর সলাৎ আদায় করে। হাজারো নারী নগ্ন পথে চলে, তাহাজ্জুদ পড়ে। তাহলে কেমন হয়ে গেল? জি, সলাৎ আদায় করে বটে, কিন্তু ঈমান নেই। ঈমান দিয়ে পাপকে ঠেকানো যায়। যখন কেউ নেই তখন ঈমান দিয়ে পাপকে ঠেকানো যায়। ঈমান একটা জিনিস যা দিয়ে প্রকাশ্যে আল্লাহকে ভয় করা যায়, যা দিয়ে গোপনে আল্লাহকে ভয় করা যায়। ঈমান যত বেশি হবে পাপ তত কম হবে, ঈমান যত কম হবে পাপ তত বেশি হবে। যখনই সালাত আদায় করার পরে দেখবেন মিথ্যা কথা বললেন, না ঈমানের ঘাটতি আছে, একা একাই বলেন ব্যাপারটা কি, এটা বললাম কেন। যখনই কোনো অন্যায় কাজ করবেন তখনই মনে করতে হবে ঈমানের ঘাটতি আছে, ঈমান কোনো কাজ করে না, আমি এটা করলাম কেন, আমাকে তো এটা ঈমান দিয়ে ঠেকাতে হবে। এখানে থেকে আমার হাত ধরে টানবে না, না 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 এটা করছো কেন, এইরকম তো হবে না। দুই, অলুল হক ফিরে যাওয়া শাখা, সুলি হলেও ফাঁসি হলেও পক্ষে বিপক্ষে সত্য কথা বলতে হবে, তাহলে ইহকালও বেঁচে যাবে, পরকালও বেঁচে যাবে। অলিকতিসাদ ফিল ফাকরি ওয়াল গিনা, মধ্যম পন্থায় খরচ করতে হবে, ধনী হলেও গরিব হলেও তাহলেও বেঁচে যাবে, জান্নাত পাবে। যে তিনটি কাজে ধ্বংস হবে তার একটি হচ্ছে সৌম্যতা, কৃপণতাকে মেনে নেওয়া। কৃপঞ্চে সে ধ্বংস হবে। কৃপণতা একটা ধ্বংসাত্মক জিনিস। টাকা চাইলো, দিলাম না, ভিক্ষুক বললো 1 টাকা ভিক্ষা দেন, আমি বললাম মাফ করো। শুধু মাফি যদি করি তো ভিক্ষা দিবে কে? মনে রাখবেন একটা কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন একটা বাক্য বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বুখল। হে আল্লাহ, আমি তোমার কাছে কৃপণতা থেকে বাঁচতে চাই। আল্লাহ, আমি তোমার কাছে কৃপণতা থেকে বাঁচতে চাই। আল্লাহ, আমি তোমার কাছে কৃপণতা থেকে বাঁচতে চাই। আবার তিনি বলতেন ওয়াত্তাকু শুহা, পৃথিবীর মানুষ তোমরা কৃপণতা থেকে বাঁচো, ওয়াত্তাকু শুহা, তোমরা কৃপণতা থেকে বাঁচো। আবার তিনি বলতেন লা ইয়াদখুলুল জান্নাতা বাখিল, কৃপণ জান্নাতে যাবে না। ঘটনা কি? ঘটনা হলো এই যে আপনার রুচিতে আর একজনের রুচি আছে, আপনার ভাতে আর একজনের ভাত আছে। যদি না দেন তাহলে ফল হবে জাহান্নাম, আর ওই লোকটা না খেয়ে থাকবে, কোনোটাই কম নয়। এই জন্য 2-1 টাকা ইনকাম করলেও তার 2-1 পয়সা দানের জন্য হিসাব করে নেবেন, নইলে কৃপণতা ভিতরে থেকে যাবে। তিনি বললেন হাও মুত্তাবা, প্রবৃত্তিকে মানেছে ধ্বংস হবে সে, মন মতো চলেছে ধ্বংস হবে সে, প্রবৃত্তিকে মানেছে ধ্বংস হবে সে। দাড়ি চাঁচে ছোট করে প্রবৃত্তিকে মানে, টাকনোর নিচে প্যান্ট পরে প্রবৃত্তিকে মানে, দোকানে বসে আড্ডা পিটে বদনাম কিবত করে প্রবৃত্তিকে মানে, সুদ খায় ঘুষ দেয় প্রবৃত্তিকে মানে, অন্যায় অশ্লীল কথা বলে প্রবৃত্তিকে মানে, মানুষের জমি জমা জোর করে দখল করে ভোগ করে প্রবৃত্তিকে মানে, অন্যায় অবিচার রাহাজানি করে বেড়ায় প্রবৃত্তিকে মানে,
প্রবৃত্তিকে মানে যে ধ্বংস হবে সে। ওই যেমন পারে বেনাফসিহি ওই আসাধ্য হন না, আত্ম অহংকারী যে ধ্বংস হবে সে, অহংকার করে যে ধ্বংস হবে সে। তাসবি দানা ভিতর দিকে করিয়েন আঙ্গুলে, তাসবি দানা দিয়ে তাসবি গণনা করিয়েন না, নাহলে মাঝে মধ্যে এইভাবে উল্টে ধরার প্রয়োজন হবে। তার মানে কেউ দেখুক, খবরদার। অন্তরে যদি একটু দেখানো সাপ থাকে আর জান্নাত হবে না, এরই নাম অহংকার। আপনাকে বলা হলো আপনার নাম কি, আপনি বলবেন আব্দুর রাজ্জাক, তো আলহাজ আব্দুর রাজ্জাক বললেন কেন? আমি তো আলহাজ জানতে চাইনি। এটা আপনি বলে আমাকে কি বলতে চাইলেন, ওইটুকু আপনি বললেন কেন? জীবনে কোনোদিন এই শব্দ মুখ দিয়ে বের করিয়েন না। আপনার বাপের নামে মসজিদ রাখা যায়, আহমদ মসজিদ, এ কথা বলা যায়, রাখা যায় মসজিদটার নাম। কয়েকদিন পরে যদি আপনি বলেন চিনেন না আপনি আমার বাপের নামে মসজিদ আছে, এবার কি হবে বলেন? খুব সাবধান, এরই নাম অহংকার। বললাম আপনার নাম কি, তো আপনি বললেন ডক্টর আহমদ। আমি তো ডক্টর জানতে চাইনি। আমি বললাম আপনার নাম কি, আপনার মা যেটা রেখেছে সেটা বলবেন। ভুল পথে চলে ইবাদত করে পরকাল হারায় না, খুব সাবধান। আত্ম অহংকারী যে ধ্বংস হবে সে, এইভাবে বলে চলে আসে। আমি তো এত কিছু জানতে চাইনি, সালামের সাথে সাথে আপনি বলছেন আমার ছেলেটা ইংরেজি সাবজেক্ট নিয়ে পড়ে, জানেন না আপনি ইংরেজি সাবজেক্টে ফার্স্ট হয়েছে, সেটা আপনি বলে আমাকে কি বলতে চান? এটা কি দেখাতে চাচ্ছেন আপনি? খুব সাবধান সম্মানিত দিনী মুসল্লি ভাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান খাফানি ফাকাদ আদলাজা। আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, মান খাফানি আদলাজা ওয়া মান আদলাজা বালাগাল মানজিলা। যে ব্যক্তি আমাকে ভয় করলো সে ব্যক্তি রাতের অন্ধকারে আল্লাহকে ডাকলো। ওমান আদলাজা সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি রাতের অন্ধকারে আল্লাহকে ডাকলো সে জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আলা সাবধান থেকো, মনে রেখো ইন্না সিলাতাল্লাহি গালিয়া, আল্লাহর যেটা সম্পদ সেটা খুব দামি। মনে রেখো আল্লাহর যেটা সম্পদ সেটা খুব দামি। মনে রেখো আল্লাহর যেটা সম্পদ সেটা দামি। আলা ইন্না সিলাতাল্লাহিল জান্নাহ, আল্লাহর সম্পদ হলো জান্নাত। এই ব্যাপারে জাহান্নামের কথা আসেনি। আল্লাহর নবী বলেননি, আল্লাহ বলেননি যে জাহান্নাম আমার সম্পদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলেন জান্নাত হলো আল্লাহর সম্পদ। যে ব্যক্তি আল্লাহকে ভয় করলো সে ব্যক্তি রাতের অন্ধকারে আল্লাহকে ডাকলো, আর যে ব্যক্তি রাতের অন্ধকারে আল্লাহকে ডাকলো সে স্তরে পৌঁছে গেছে, জান্নাতে চলে গেছে। মনে রেখো আল্লাহর সম্পদ অতীব দামি। মনে রেখো আল্লাহর সম্পদ হচ্ছে জান্নাত। জান্নাতের আশায় দিন রাত কাটাতে হবে, কান্নাকাটি করে সময় কাটাতে হবে, যে কোনো মূল্যে আমাকে জান্নাত পেতেই হবে। এটাই হবে দিন রাতের চেষ্টা প্রচেষ্টা, কাজ কর্মের ফলশ্রুতি এটাই হবে। সর্ব ধরনের কাজের লক্ষ্য উদ্দেশ্য হবে জান্নাত। আল্লাহ তুমি কবুল করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু তাআলা ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। বিচারের মাঠে 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে, যেদিন আকাশে কোনো ছায়ার ব্যবস্থা থাকবে না। সূর্যকে নষ্ট করার পরে আবার মানুষের মাথার উপরে আনা হবে, তা থাকবে কাম 1 মাইল উপরে। মানুষ থাকবে তার ঘামের মধ্যে, কারো ঘাম হবে টাকনো পর্যন্ত, কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো ঘাম হবে কোমর পর্যন্ত, কারো ঘাম হবে গলা পর্যন্ত। এই সময়ে মানুষ 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে। তার 1 শ্রেণীর মানুষ হলো ইমামুন আদিল, ন্যায়পরায়ণ নেতা। ন্যায়পরায়ণ নেতা হওয়া খুব বড় ভালো কাজ। হয় কে? 2 শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই সব মানুষ যারা বাল্য জীবন থেকে ইবাদতে অভ্যাসী। 3 রাজুলুন কালবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যাদের অন্তর মসজিদের সাথে ঝুলন্ত আছে। খারাজা মিনহু হাত্তা ইয়াউদা, মসজিদ থেকে বের হয়েছে,
যতক্ষণ পর্যন্ত মসজিদে ফিরে না আসছে ততক্ষণ পর্যন্ত ব্যস্ত হয়ে পড়েছে। জোহরের সালাত আদায় করে বাড়ি যাওয়ার পরে একটু পরে মেয়েকে বলছে, আম্মু আসর হয়েছে কি, আর একটা বেজেছে কি, 3টা বেজেছে কি, আবার মসজিদে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। এই ব্যক্তি থাকবে বিশেষ ছায়াতলে। ওয়ারাজুলানে তাআতাফিল্লাহি ওয়া ইজতামা আলাইহি ওয়া ইফতারাকা আলাইহি। মানুষ দুইজন পরস্পরকে ভালোবাসে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, দুনিয়াবে কোনো স্বার্থে নয়, কোনো লোভে নয়। ও একজন পরহেজগার মানুষ, আমি তাকে খুব ভালোবাসি। উনি আপনাকে একজন পরহেজগার মানুষ মনে করেন, উনি আপনাকে ভালোবাসেন। যে কোনো সমস্যাতে দুইজন কাছাকাছি থাকে, পৃথক হয়ে যায় আল্লাহকে ভালোবাসার জন্য। ভালোবাসা বন্ধুত্ব বহাল রাখে আল্লাহকে ভালোবাসার জন্য। এরকম দুইজন থাকবে বিশেষ ছায়াতলে। ও রাজুলুন তাকার আল্লাহ খাদিয়ান ফাজা তাইনাহু। ওই ব্যক্তিও বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে যে ব্যক্তি নির্জনে আল্লাহকে ডাকলো, কেউ নেই, আল্লাহকে ডাকতে গিয়ে ঝরঝর ঝরঝর করে 2 চোখের পানি ঝরতে লাগলো। এই থাকবে বিচারের মাঠে বিশেষ ছায়াতলে। সবাই মিলে কবরস্থানে গিয়ে হাত তুলে দোয়া করবেন, পাশে আর একজন থাকলে তো কাঁদতে পারবেন না, কেমন কেমন লাগবে। এই নীতি ভবিষ্যতে এই নীতিতে যাবেন না, একাই যাবেন। কিছুই যদি বলতে না পারেন তাহলে তো বলতে পারবেন, আল্লাহ তুমি আমার বাপকে ক্ষমা করো। একটা মানুষ তার ভুল ত্রুটি থাকতেই পারে, এটাই যদি শতবার বলেন চোখের পানি ঝরঝর করে ঝরে, আপনি অনেক কিছু বলতে পারবেন, অনেক কিছু পাবেন। নির্জনে যদি কেউ আল্লাহকে ডাকে আর 2 চোখের পানি ঝরঝর করে ঝরে, এই মানুষ থাকবে বিচারের মাঠে বিশেষ ছায়াতলে। ওই ব্যক্তি থাকবে বিচারের মাঠে বিশেষ ছায়াতলে যাকে সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী মহিলা বলল, তুমি জেনায় লিপ্ত হও। তখন ব্যক্তি বলল, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। এই বলে সে অন্যায় লিপ্ত হলো না। এই ব্যক্তি থাকবে বিচারের মাঠে বিশেষ ছায়াতলে। ওয়া রাজুলুন তাসাদ্দাকা, ওই ব্যক্তি যে দান করলো, ফাআখফায়ে শিমালাহু মান ফাকা এমিনুহু মাতুফিকি এমিনুহু, তার ডান হাত কি দান করলো এটা বাম হাতকে জানতে দিল না। গোপনে দান করলো, প্রকাশ্যে দান করা যায়, তবে গোপনে দান করলে বিচার মাঠে বিশেষ ছায়াতলে থাকার সুযোগ হবে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, লা আজমাউ আলা আবদি খাউফাইনে ওয়া আমিনাইনে। আমি আল্লাহ আমার কোন দাস দাসীর মাঝে, কোন পুরুষ নারীর মাঝে 2টা জিনিস একত্রিত করব না, আল্লাহ ভীতি, নিরাপত্তা। নিরাপত্তা, আল্লাহ ভীতি, 2টা একসাথে করব না। এই কথা বলার পরে তিনি বলছেন, মান খাফানি ফিদ দুনিয়া আমানতু ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি আমাকে দুনিয়াতে ভয় করবে, আমি বিচারের মাঠে তাকে নিরাপত্তা দিয়ে দেব। ওমান আমিনানি ফিদ দুনিয়া, যে ব্যক্তি দুনিয়াতে নিরাপদে থাকলো, আমাকে মনে করলো না, আমাকে হিসাব করলো না, আখাফতুহু ইয়াউমাল কিয়ামা, বিচারের মাঠে আমি তাকে ভীতির মধ্যে ফেলে দেবো, তার বাঁচার পথ থাকবে না। সত্য সত্যই যদি বিচারের মাঠে নিরাপত্তা চাইতে হয়, পেতে হয়, তাহলে এখনই কান্নাকাটি করতে হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইনানে লা তামাসসুহুমান নার, 2 শ্রেণীর চক্ষু, তাদেরকে জাহান্নাম স্পর্শ করবে না। 2 শ্রেণীর মানুষ, তারা জাহান্নামে যাবে না, তাদেরকে জাহান্নাম স্পর্শ করবে না। এক, হারাসাত ফি সাবিলিল্লাহ, ওই চক্ষু, ওই মানুষ যে আল্লাহর রাস্তায় পাহারা দেয়, আল্লাহর দ্বীনের ব্যাপারে দিন কাটায়, তাদেরকে জাহান্নাম স্পর্শ করবে না। ওয়া রাজুলুন ওয়া আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওই ব্যক্তি, ওই চক্ষু যে আল্লাহর ভয়ে কাঁদে, যে আল্লাহর ভয়ে কাঁদে, তাকে জাহান্নাম স্পর্শ করবে না। মুআবিয়া ইবনে হাওদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ালজার রাজুলুন নারা বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানু ফি জারে। যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে, ওই ব্যক্তি জাহান্নামে যাবে না। গাভীর ওলান বাট থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে, তার জাহান্নামে যাওয়া ওই রকমই অসম্ভব। গাভীর ওলান বাট থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব। গাভীর ওলান বাট বুঝিত, গাভীর বাট থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদেছে, তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব, মানে সে জান্নাতে যাবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু
সালাসাতু আয়ুনিন লা তারাহুমান নার। 3 শ্রেণীর চক্ষু জাহান্নাম দেখবে না। 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না। 3 শ্রেণীর মানুষ জাহান্নাম দেখবে না। 3 শ্রেণীর চক্ষু জাহান্নামে যাবে না। এক, হারাসাত ফি সাবিলিল্লাহ, ওই চক্ষু ওই ব্যক্তি যে আল্লাহর ভয়ে কাঁদে। 2, বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওই চক্ষু ওই ব্যক্তি যে আল্লাহর ভয়ে কাঁদে। ওই ব্যক্তি এক, ওই ব্যক্তি যে আল্লাহর রাস্তায় পাহারা দেয়। 2, ওই ব্যক্তি যে আল্লাহর ভয়ে কাঁদে। 3, গাজাতান মাহারিমিল্লাহ, ওই চক্ষু ওই ব্যক্তি যে বেগানা অপর নারীকে দেখে চক্ষু নিচু করে। যে বেগানা অপর নারীকে দেখে চক্ষু নিচু করে সে জাহান্নামে যাবে না, সে জান্নাতে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজমানুল ইসিবতুন মিন আনফুসিকুম আযলাকুমুল জান্নাহ, তোমরা নিজে নিজে যদি 6টা জিনিসের জিম্মেদারি নিতে পারো তাহলে আমি মুহাম্মদ তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম। তার একটি হচ্ছে গুসু আবসারাকুম, চক্ষু নিচু করো অপর নারীকে দেখে, বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করো। জান্নাতে নিয়ে যাওয়ার বিষয়টি আমার, কিভাবে নিয়ে যেতে হবে সেটা আমি দেখব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করতে হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আদেশ করলেন, তুমি মুখটা ফিরিয়ে নিবা। বলেন আপনার মোবাইলের কি হবে? বলেন আপনার টিভির কি হবে? বলেন আপনার মহিলা স্কুলের শিক্ষকতার কি হবে? মহিলা কলেজের প্রিন্সিপালের অবস্থা কি হবে? 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই। তার 1 শ্রেণীর মানুষ অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে সে জান্নাতে যাবে, এবং তার ব্যাপারে জিম্মেদার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিভাবে তাকে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বুঝেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। বলেছেন, কোন দায়িত্ব আল্লাহর কাছে তত প্রিয় নয়। 2 বিন্দু ফোঁটা আল্লাহর কাছে যত প্রিয়, আল্লাহর নিকটে কাতরাতু দামিন মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে 1 ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। 4 লক্ষ টাকা খরচ করে হজ করা কাজটি আল্লাহর কাছে যত প্রিয়, আল্লাহর ভয়ে 1 ফোঁটা চোখের পানি তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি প্রিয়। কোটি টাকা দান করা কাজটি আল্লাহর কাছে যত প্রিয়, নির্জনে আল্লাহর ভয়ে 1 ফোঁটা চোখের পানি ফেলা তার চেয়ে লক্ষ গুণ বেশি প্রিয়। রমাজান মাসে সিয়াম থাকা কাজটি যত প্রিয়, আল্লাহর ভয়ে 1 ফোঁটা চোখের পানি ফেলা আল্লাহর কাছে তার চেয়ে অনেক 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 বেশি প্রিয়। আল্লাহর ভয়ে আল্লাহর রাস্তায় 1 ফোঁটা রক্ত প্রবাহিত করা আল্লাহর নিকটে অতি প্রিয়। তারপর 2টি চিহ্ন, 2টি দাগ। আসারুন ফারিজাতুন মিন ফারাইজিল্লাহ, আল্লাহর ইবাদত বন্দেগী করতে করতে কপালের দাগ, পায়ের দাগ, হাঁটুর দাগ, বসে থাকতে থাকতে টাকনুতে দাগ হয়েছে, এই দাগ, এই চিহ্ন আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। ও আসারান ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে নেমে গিয়ে হাত কেটে গেছে, পেট ফেটে গেছে, পা কেটে গেছে, ফেটে গেছে, এই দাগ, এই চিহ্ন আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। সম্মানিত মুসল্লি, দিনী ভাই, 4টে জিনিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। তার 1 নম্বরে যেটা আছে সেটা সবার জন্য সহজ, যে কোনো সময়ে সহজ, তা হলো আল্লাহর ভয়ে 1 ফোঁটা চোখের পানি। 2, আল্লাহর পথে জিহাদে নেমে 1 ফোঁটা রক্ত। 3, ইবাদত বান্দেগী করতে করতে কপালের দাগ, পায়ের দাগ। 4, আল্লাহর পথে নেমে গিয়ে ফেটে যাওয়া, কেটে যাওয়া দাগ, চিহ্ন। এই 4টে জিনিস আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। তার 1 নম্বরে যেটা আছে সেটা সহজ, অবশ্যই মনে থাকবো বলে আশাবাদী। উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, মান নাজাত, বাঁচার পথ কি? মানুষ কি করলে জাহান্নাম থেকে বেঁচে যেতে পারে? মানুষের জাহান্নাম থেকে বাঁচার পথ কি? কি করলে মানুষ জাহান্নাম থেকে বাঁচতে পারে? এই কথার উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলজাম লিসানাক, তুমি তোমার মুখকে বন্ধ রাখো, ভালো কথা ছাড়া মুখে বলো না, জান্নাত হবে। প্রিয় দর্শক, যারা এতক্ষণ যাবৎ আলোচনাটি শুনলেন, সবাই অবশ্যই মুসলিম অথবা যে কোনো ধর্মের লোকই আমাদের এই কথাগুলো উপদেশ হিসাবে মানতে পারেন। ইমানদার হিসাবে আমল করা আমাদের আবশ্যক। আমরা মুসলিম, আমরা অবশ্যই সত্য কথা বলবো,
সৎ পথে চলবো, গুরুজনদেরকে অবশ্যই মান্যতা করব, ছোটদেরকে শ্রদ্ধা করব, সম্মান করব এবং আত্মীয় স্বজন যে যেখানে আছে সাধ্যমতো চেষ্টা করব উপকার করার জন্য, বিপদে যাওয়ার জন্য বা দিতে না পারলেও হাসি মুখে কথা বলার জন্য। তো সবাইকে আহ্বান জানাচ্ছি, আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। যদিও এটা লং ভিডিও হয়ে গেছে, আমি ইচ্ছে করে এটা লং ভিডিও দিয়েছি, কারণ একটি হাদিস সম্পূর্ণরূপে তুলে ধরতে গেলে অবশ্যই সেটা একটু লং হয়ে যায়। তো রান্নার পাশাপাশি আপনারা কিছু শিখতেও পারলেন বা দেখতেও পারলেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে বেশি করে শেয়ার করে দিবেন, কমেন্ট বক্সে জানাবেন কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই বলে যাবেন। আর যারা দেখতেছেন সবসময় দেখবেন, সবসময় পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে জানিয়ে দিবেন আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়, কার কোন হোম ডিস্ট্রিক্ট অবশ্যই আমার কমেন্ট বক্সকে করে যাবেন এবং নামটি উল্লেখ করে যাবেন, অরিজিনাল নামটি উল্লেখ করে যাবেন। ঠিক আছে? তো দেখতে থাকেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামীকাল লাইফে অন্য আরও একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুই ওয়ালাইয়াসা বাইতো, জরুরি প্রয়োজন ছাড়া তুমি বাড়ির বাইরে যাবে না, তুমি তোমার স্ত্রী ছেলে মেয়ে, তাহলে বেঁচে যাওয়া জান্নাত হবে। প্রয়োজন ছাড়া বাড়ি গেলে সমস্যা আছে, দোকানপাটে বসবেন না, রাস্তাঘাটে বসে কারোর সাথে গল্প করবেন না, স্ত্রীকে মেয়েকে হাটে বাজারে যেতে দিবেন না, আপনি আপনার নীতিতে গড়ে তুলবেন, জান্নাত হবে ইনশাআল্লাহ। তিন অবদালা খাতিয়াতে, পাপের জন্য কাঁদো, জান্নাত হবে। তিনটি কথা তিনি বললেন, তার 3 নম্বর কথাটি বললেন, পাপের জন্য কাঁদো, জান্নাত হবে। মানুষ যদি আল্লাহর ভয়ে পাপের জন্য কাঁদে তাহলে জান্নাত হবে। 3 জন গর্তে আটকা পড়েছিল, 3 জনের 3য় জন বলল, আল্লাহুম্মা ইন্নাকা আনতা তাআলাম, নিশ্চয় তুমি জানো, আমি ইস্তাজালতু আজরান, আমি একটা লোক কাজের জন্য নির্ধারণ করেছিলাম, কাজ করার জন্য নিয়েছিলাম। আমেল আলী নিষ্ঠান নাহারে, অর্ধেক দিন কাজ করলো, অর্ধেক দিন কাজ করার পরে আর কাজ করবে না। ফাআতাইতু আজরাহু, আমি তার প্রতিদানটাকে দিলাম। লাম ইয়াখুযুহু ফাসাখাতা আলাইহি, সে রাগ করলো, সে টাকা নিল না, চলে গেল। ওয়াফারতুহা আলাইহি, আমি সে টাকা দিয়ে অনেক অর্থ সম্পদ গরু ছাগল করে ফেললাম। হঠাৎ একদিন এসে আমার কাছে চাইলো তার পারিশ্রমিক। আমি বললাম খুঁজ হাজা, এগুলো সব নিয়ে নাও। আমাকে বলল মজাক করবেন না, একদিনের কাজের বিনিময়ে দেন। আমি বললাম তোমাকে মজাক করিনি, যা কিছু করেছি সব তোমার জন্য, সব তুমি নিয়ে যাও। নিয়ে তুমি বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তুমি সহায় থেকো, ডিস্টার্ব না করলাম।